কথায় আছে টাকা ধার দিলে বন্ধুও হারায় টাকার সাথে। তবে এই কথাটি ভুল প্রমাণ করে প্রায় ৩৫ বছর পার হলেও টাকা শোধ করার প্রতিশ্রুতি রাখলেন এক বন্ধু। পেরিয়ে গিয়েছে ৩ যুগেরও বেশি সময়, কিন্তু ভুলে যাননি বন্ধুর থেকে নেয়া ধারের পয়সা। তাই তো বন্ধুকে ৩ যুগ পার হলেও কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিলেন ধারের পয়সা। শুধু ধারের টাকাই নয়, দীর্ঘ ৩৫ বছরের সুদও দিয়েছেন। আর এমনই এক ঘটনা ঘটেছে ভারতের কেরালায়, যেখানে আমরা বন্ধুর থেকে ধার নিলে ভুলে যাই বা দেওয়ার মনেই থাকে না। সেখানে কেন এতদিন অপেক্ষার পর ধার পরিশোধ করলেন ওই বন্ধু, আর কত টাকাই বা নিয়েছিলেন সেই বন্ধু? কেরালার বাসিন্দা ইসমাইল এবং তার বন্ধু অ্যাডলা লাচান্না ১৯৯১ সালে কাজের খোঁজে সৌদি আরবের আবকাইক শহরে পাড়ি জমান। ইসমাইল ও তার তেলেঙ্গার অ্যাডলা লাচান্না একই প্রতিষ্ঠানে কাজ, একই ঘরে বসবাস, একই সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। সে সময় ব্যক্তিগত প্রয়োজনে লাচান্নার কাছ থেকে ১২০ রিয়াল ধার নেন ইসমাইল। ভারতীয় মুদ্রায় তখন যার মূল্য ছিল মাত্র ১,০০০ রুপি। টাকার অঙ্কটা খুব বড় ছিল না, কিন্তু সুযোগ পেলেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ছিল ইসমাইলের। এখন প্রশ্ন উঠতে পারে, এতদিন কেন এই সামান্য টাকা পরিশোধ করেননি ইসমাইল? কারণটাও যেন সিনেমার মতো। আসলে ভাগ্যের টানে একসময় দেশে ফিরে যান লাচান্না। তখন ছিল না মোবাইল ফোন, ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যম, সময়ের সঙ্গে হারিয়ে যায় যোগাযোগের সব পথ। তবুও বন্ধুর দেওয়া সেই অর্থ আর নিজের দেওয়া প্রতিশ্রুতির কথা একদিনের জন্য ভুলে যাননি ইসমাইল। ভারতের অন্যতম প্রভাবশালী পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী অবশেষে বহু বছর পর ইসমাইল সিদ্ধান্ত নেন, যেভাবেই হোক বন্ধুকে খুঁজে বের করতেই হবে এবং টাকাটা পরিশোধ করতে হবে। কিন্তু হাতে নেই কোনো ফোন নম্বর, নেই কোনো ঠিকানা, শুধু মনে আছে একটি জায়গা, নাম তেলেঙ্গানার ধর্মপুরী। সেই একটিমাত্র সূত্র ধরেই ইন্টারনেটে খোঁজ। তারপর দীর্ঘপথ পাড়ি দিয়ে পৌঁছে যান ধর্মপুরীতে। স্থানীয় মানুষের সহযোগিতায় অবশেষে খুঁজে পান বহুদিনের হারিয়ে যাওয়া সেই বন্ধু লাচান্নার বাড়ি। কিন্তু বন্ধুর বাড়ি মিললেও ঘটে আরেক বিপত্তি। তখন লাচান্নাও নিজের কর্মস্থল মধ্যপ্রাচ্যে, তাই তো আর দেখা হয়নি মুখোমুখি। কিন্তু দূরত্ব মুছে যায় একটি ভিডিও কল, হোয়াটসঅ্যাপে কথা হয় দুই বন্ধুর। পরে লাচান্নার পরিবারের হাতে ইসমাইল তুলে দেন ২৫,০০০ রুপি। ৩৫ বছর আগে ধার নেওয়া মাত্র ১২০ রিয়ালের বিপরীতে এত বড় অঙ্ক দেখে অবাক হয়ে যান লাচান্না। তিনি বলেন, ইসমাইল শুধু ঋণ শোধ করেননি, সম্মান রেখেছেন বহু বছরের বন্ধুত্বের। এত বছর পরও একটি প্রতিশ্রুতি যে এভাবে রক্ষা করা যায়, সেটাই আশ্চর্যের। যেখানে অনেক সম্পর্ক সময়ের সঙ্গেই হারিয়ে যায়, সেখানে ইসমাইলের এই সততার কোনো মেয়াদ শেষ হয়নি। বন্ধুত্বের কোনো দূরত্ব হয় না, বছর পেরোয়, দশক পেরোয়, বদলে যায় মানুষ, কিন্তু কিছু মানুষের কাছে দেওয়া কথা রয়ে যায় আজীবনের দায় হয়ে। আর সেই দায়বোধ থেকেই লেখা হয় ইসমাইল এবং অ্যাডলা লাচান্নার মতো বন্ধুত্বের কিছু গল্প, যা সততার প্রতি বিশ্বাস জাগায় নতুন করে।